বাজান এবার আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, আমার সাথে একটা ওয়াদা দিবেন, জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করা যাবে না। 3 নম্বরে কোনোদিন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিন না। 4 নম্বরে স্ত্রীকে কোনোদিন বেপর্দায় চালায়েন না। ও মা, আমার মা দুঃখিনী, মাত্র 29 বছর বয়সে আমাদের 3টা ভাইরে রাইখা মারা গেছে গো মা। এই পৃথিবীতে মা কি জিনিস আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাড়ে হাড়ে জানি। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। এই শীতের মৌসুম আসলে বাবা, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন। এই 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনীর ঘরে জন্ম নেই বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা। আমার মা আমারে বলতেন, ইলিয়াস রে, তোমার নানা আলেম, তোমারও আলেম হতে হবে। ও বাবা, আমি আমার মার দোয়া লইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিন্তু আমি জানতাম না আমার মা এত তাড়াতাড়ি আমার বিদায় দিয়া কবরে চলে যাবে। আমি যখন কোটালীপাড়া পড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন বাবা কোটালীপাড়া, আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, আমার জনম দুঃখিনী মা আমারে বললেন, ইলিয়াস রে, আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়া যেই শয়তানে শুরু করছো, তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না। ও আমার ছাত্র ভাইরা, দুনিয়ায় একমাত্র বড় ওস্তাদ হলো মা। সন্তানরে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা। ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি দেখতাম আমার মা ইশারের নামাজের পরে যায় নামাজটা ভিজাইতো চোখের পানি দিয়ে। কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদবো না গো? এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না? অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি। তার ছোট্ট একটা ভাই আছে, গতবার মাহফিলে ছিল না বাবা, এই বছর আমি তারে দেখতে পেরেছি, একই বাবার মতো চেহারা বাবা। পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। তুমি আর আমি সেদিন মায়ের পেটে গেছি, রেহেমে গেছি, গর্ব মার পেটে যাওয়ার সাথে সাথে মায়ের জীবনের সব সুখ শেষ। তুই খালাস হওয়ার আগ পর্যন্ত, আমি খালাস হওয়ার আগ পর্যন্ত মার কাছে মনে হইতো 10 টনের ট্রাকের মতো বোঝা বহন করতেছে। মা শুয়ে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, মা বাথরুম করে শান্তি নাই। তুমি আর আমি যখন 5 মাস বয়স মার পেটে, মা বাথরুমে অন্তত একবার ক্লিয়ার হয় না, 5 বার যাওয়ার পরও ক্লিয়ার হয় না। মার পেটের মধ্যে করতে যন্ত্রণা আল্লাহ ছাড়া কেউ করে না। 7 মাস যখন তোরা আমার গর্ভের বয়স মার পেটে, মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না, পেটটা উঁচু হয়ে গেছে, এই হাঁটুতে চাপ লাগলে মা বসতে পারে না। মা দাঁড়ায় দাঁড়ায় কমোড বাথরুমে পায়খানা প্রস্রাব করে। এখন তো কমেড সিস্টেম বাথরুম আছে, করতে পারে মহিলারা। তোমার আমি যেই মার ঘরে জন্ম নিয়েছি, এই হাদি সাহেবের মা, এই কমেড ছিল না বাবা। মা একটা বাঁশ ধরে দাঁড়ায় রয়েছে বাথরুমের মধ্যে। এই ওসি বাবুনের মা বাথরুমের বাঁশ ধরে খাড়ায় রয়েছে বাথরুম করার জন্য। আরে বারে, যুবক ভাইরে, আমি তোর 2টা পা ধরে বলে দিয়ে যাই, মা খালাস হওয়ার আগ পর্যন্ত মার শান্তি নাই রে মা। আরে জনম দুঃখিনী মা, কোথায় গেলে
শৈশবের খেলা যেই চেহারা মাওলার দিয়া কুদরাত ঝড়ে যেই চেহারা তাকিয়ে থাকলে কবুল হয় হজ ভাই আল্লাহু আকবার বলা যেই চেহারায় কষ্ট দিলে মওলা কষ্ট পায় বাজান এখন সিল্লামার কানবা এই যে ওসি মামুন সাহেবের বাবা বয়ে বয়ে কান্দে আমি দেখি চশমার ফাঁকে চোখের পানি পড়ে একদিন গতবার মাহফিলে আসতে সে আমার খাটের পাশে বয়ে বলছিল যে হাদি রে ওসি মামুন আজকে ওসি হয়েছে ওর মায়ের কোনোদিন ঋণ শোধ করতে পারবে না সে আমারে বলে যে হাদি রে আমি তোমার অসুড়ি তুমি মায়ের পাগল আমিও মায়ের পাগল মা তুমি অন্ধকার ঘরে কেমন আছো মা আমি জানি না মা আমি কত দামি খাটে ঘুমাই রে মা মাহফিলে গেলে কত মা বোনরা আমার শখ করে পাক করে খাওয়ায় গো মা তুমি না একদিন বলছিলে ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা কত মা তোরে পিঠা বানাইয়া খাওয়াবে কত মা তোরে কোরমা পোলাও রাইন্দে খাওয়াবে ও মা আমি বিশ্বাস করছিলাম না মা মহিলা আমার কেমনে পাক করে খাওয়াবে আজকে ওসি মামুন সাহেবের ওয়াইফ যখন 4-5 পদের পিঠা বানাইয়া খাওয়াইছে তার ছোট্ট ভাইয়ের ওয়াইফও হয়তো এখানে আছে ওসি মামুনের মেয়েটাও আছে আমি দেখলাম সবাই মিলিয়া যখন এত পদের পিঠা খাওয়াইল আমি পিঠা খাই আর আমার মায়ের কথা মনে করি মা গো তুমি না বলছিলা কত মা তোমারে ভালোবাসবে ও মা কত মা আমারে আদর করে খাওয়ায় তুমি গই গো পৃথিবীতে সবচেয়ে বড় দামি শিক্ষকের নাম হলো মা তোমারে প্রথম আব্বা আম্মার ডাকটা মা শিখাইছে ভাই আস্তে কথা কইস না ভাই সর্বপ্রথম তোর মুখে ভাষা তুলে দিছে একজন মাত্র টিচার সে হলো মা সর্বপ্রথম আলিফ বা শিখাইছে পৃথিবীর কোন ওস্তাদ না সেটা তোর মা সর্বপ্রথম 4টা কালেমা শিখাইছে দুনিয়ার কোন ওস্তাদ না সেটা মা কথা কও না কেন আমি ইলিয়াস রহমান জিহাদিকে প্রথম কালেমা শিখাইছে আমার মা আমি আবার আমার মারে কোরআন শরীফ পড়াইছি আমি আমার মায়ের ওস্তাদ কেমনে আমার মা দুঃখিনী আমি যখন মাদ্রাসায় ভর্তি হইতাম তখন আমার মা বলে বাবা দেখতো আমার পড়া হয়নি তাহলে আমি বললাম মা তোমার পড়া হয় না তুমি আলেমাইশের মাই হইলে কই তোমার পড়া আমার মতো হয় না বাবা আমি কবরে কি নিয়ে যাবো তুই আমার এটা কোরআন শরীফ পড়া না আমি আমার মায়ের 6 মাস কোরআন শরীফ পড়াইছি জোরে 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 ও মা যারা আসছেন আমার ওয়াজে মা আমার কথা এমনি এমনি মানুষ কান্দে না আমার মায়ের আমি 6 মাস বড় বড় সেপার আছে না হুজুর ওই সেপারা প্রথম মায়ের খতম করাইছি এরপরে মায়ের আমি সূরা বাকারা সহ সূরা আলে ইমরান পর্যন্ত আমি নিজে পড়াইছি লাস্টে আমার মা আমার একটা দিয়ে গেছে আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ আল্লাহ গো তুমি আমার ইলিয়াসকে দুনিয়ায় সম্মানের সাথে রাখবা আমার ইলিয়াসের সম্মান তুমি আকাশ চুম্বি বানাইবা গো আমার ইলিয়াসে কোনোদিন টাকার অভাব রাখবা না কোনোদিন আমার ইলিয়াসকে তুমি কষ্ট দিবা না বাজান আমি ছোট হতে পারি আপনার বীরত্তর ফরিদপুরের সন্তান আমি তো বাজান গোপালগঞ্জের সন্তান আপনি শরীয়তপুরের সন্তান ও বাজান আমার মা যেই কটা দোয়া আমারে দিয়ে গেছে আমার মা যা বলছে তার চাইতে 10 গুণ আল্লাহ আমারে দিছে
পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে গো মা, ওর মতো বাদশা কেউ নাই রে যুবক। আমি ওসি মামুন সাহেবের বাবার মুখে শুনছি, ওসি মামুন রে মাঝে মাঝে মাথার মধ্যে ফু দিত আর দোয়া করত। পরীক্ষার সময় মা চেয়ারের পাশে বসে থাকত গো মা। আজকে যদি ওসি মামুন আর রশিদের মা বাইসা থাকতো, এত সম্মান তার এমপিরা ডাইকা নাই, মাননীয় প্রধানমন্ত্রীও তো ওসি ঢাকায় আছে। তাদের মধ্যে প্রিয় একজন ওসি ডিআইজি হাবিব স্যারের, আইজি হাবিব সাহেবের একবারে কাছের মানুষ বাবা। ঢাকা রেঞ্জের মধ্যে যে সার্কেলের ঢাকা রেঞ্জের দায়িত্বে আছে তার কাছের মানুষ। এত সম্মান যদি তার মা দেখতো, না জানি মায়ের মনটা কত উৎফুল্ল হয়ে উঠত। মায়ের সুখের জন্য বাবাই মাদ্রাসা মসজিদ করেছে, মায়ের জন্য আপনাকে ডেকে ডেকে আপনাদের দাওয়াত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করছে। যদি একজন মানুষের চোখের পানি কবুল হয়ে যায় গো, ওসি মামুনের মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। টাকা ওইদিকে বউরে বলে ফেলছে, আরে চাঁদের সেরি তুমি আমার কাছে সুন্দর। বউকে আদুল্লে কথা কইও না, চেহারা আমার সুন্দর ঠিক আছে, চাঁদের সেরি সুন্দর। চাঁদ সারা দুনিয়া আলো দেয়, আর আমি তো একটা অন্ধকার ঘরে হইয়া থাকলে আমার দেখে না কেউ। কয় আল্লাহর জাতের কসম করে কইছি, চাঁদের চাইতে যদি তুই সুন্দর না হস তুই 3 তালাক। মগায় কি কই এলো, ভালোবাসতে বাসতে এখন কইলুটা কি কয়ে ফেলছে, যদি চাঁদের ছেড়ে তুই সুন্দর না হস তুই 3 তালাক। আবেগে বলেছে, রাগ মেজাজ, এই তুই খালি কইতেছিস, তুই বিশ্বাস করস না। ওই জামানার রাজা বাদশার বউরা মাসলা জানত। আমাকে বউরা তো দুরুদ বিসমিল্লাহ কিচ্ছু জানে না, ফরজ গোসল কেমনে করে তাও জানে না। কথা কর না কে? এক বুড়ারে জিজ্ঞেস করছি ফরজ গোসল কয়টা জানেন? কয় 19টা। তো আমি মনে মনে ভাবছে কম কয়ে লাভ কি, বেশি কয়ে থুয়ে দিই। কমাইতে কমাইতে হুজুরই কমাবে না। নাউজুবিল্লাহ বললেন না? ও চাচা, চাচা যদি ফরজ গোসল ঠিক মতো না করে থাকেন, বিয়ে করছেন আজ থেকে 40 বছর আগে, আপনি এখনো না পাক। আপনি জানেন মাসলা? খালি ওয়াজ তো জীবনভর হুললেন আর কপাল গুতাইয়া মসজিদের টাইলস কালা করছেন, কপালও কালা করছেন, হালাকা আপনি এখনো না পাক। আল্লাহ আমাদের আমল করার আগে বুঝা বুঝা আমল করার তৌফিক দান করেন। ফরজ গোসলের ফরজ হলো 3টা। কয়টা? 1 নম্বরে নাকের নরম স্থান পর্যন্ত পানি ভালো করে ঢুকাই দেয়, এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ঘুরে ঘুরে। যদি নাকের পশম নরম স্থান পর্যন্ত শুকনা থাকে, আপনার শরীর না পাক, এখনো না পাক। নামাজ তো ঠিকই পড়তেছেন মসজিদে, আর জেকেরও করতেছেন, আরে বাবা আল্লাহ করে পিড়ে নাপাক শরীরে মসজিদে দিয়েছে। কথা কর না কেন? 1 নম্বরে নাকের নরম স্থান মতো পানিটা পৌঁছায় দেওয়া যায়। বিবাহ করছেন, এই মাসলাটা আপনার শেখা ফরজ। 2 নম্বরে রোজাদার না হলে গড় করে কুলি করা ফরজ। এমনি গোসল আপনি পুষ্কুনিতে নাইমা গোসলখানা পরে কলটা সাইরে দাম দম করে পানি ঢেলে গোসল করলেন, হয়ে যাবে। কিন্তু ফরজ গোসল করতে হলে এই 3টা ফরজ লাগবে, তা না হলে আপনি যতদিন বাঁচবেন না পাক। এই জন্য তো মরার সময় দেখেন না, নাকের মধ্যে তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করে পবিত্র বানায় দেয়। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করুন, তাকান এদিকে। তাহলে 2টা গেল, বুঝবেন? কটা গেছে জোরে কন? 1 নম্বরে কি, 2 নম্বরে। এখন 3 নাম্বারটা করেন, এই 2টা করেন না। এর সব শরীরের একটা পশম শুদ্ধা শুকনা থাকবে না। একটা পশম যদি শুকনা থাকে, আপনার নামাজ কোনোটা হবে না, আপনি না পাক। আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। তো ওই জামানার বিবিরা মাসলা জানতো, আপনার বউ না জানলে কি হেরা জানতো? এ মগা বেড়া তুই কি কইলি?
কারণ পীর চলে না, ওসিগিরি, এসপিগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, মাতবারগিরি, হাজিগিরি, মৌলানাগিরি, নবীগিরি চলে না 3 জায়গায়। কয় জায়গা? জোরে কর। এক চাষা আগ করে রয়েছে, আবার এই কি কয় 3 জায়গায় চলে না, এটা আবার কোন জায়গা? প্রধানমন্ত্রীগিরি চলে না 3 জায়গা বেড়া, কথা কর না কেন? 1 নম্বরে বোর কাছে এই যে ওসি মামুনুর রশিদ, হে ওসি মামুন রশিদ পিডায় কি আসামিকে দাবড়ায় ধরে, চোর ডাকাত, লুচু লুচ্চা বদমাইশ। হালাকে দরজার কাছে যে দাঁড়ায় থাকে বোর কাছে ভিক্ষুকের মতো, বলে কেন মা নাস্তা হয়েছে নি? ওই নাই, থানায় যাও তো, দেরি আছে। কথা কর না কে? সে হলো হোম মিনিস্টার, ওখানে কোনো এসিগিরি চলে না। এই যে এমপি মন্ত্রীগুলা রাত 2টা-3টা সংসার সাত করে বাইতে যায়, তাস্তির মা এক কাপ চা হবে, কয় বানাই খা, তোর লাগে 2:30টার সময় চা বানাই দেবনি তোরে, তুই সংসদে মারাবে হেনতে খাইয়ে আসতে পারলি না? ওখানে কোনো মন্ত্রীগিরি চলে না। কথা কর না কে? জোরে খা। আরে মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গেলে কুত্তা পাগল থাকে না, হেডারও বিডিআরে ধরে আর্মিতে ধরে গরম ডিম দেয়, তুই রাস্তায় খারাইছিস কা বোমা লইয়া? কথা কর না কে? কুত্তাও থাকে না রাস্তায়। হালাকে তার পোলার ঘরের নাতি, মাইয়ার ঘরের নাতি, হ্যাঁ বুকের বোর্ডে মুইতে দেয়। এ কি জান এটা প্রধানমন্ত্রী? কথা কর না কে? বুকের বোর্ডে উঠে গেলে নাক ধরে টানে, নাহের ফুডের ভিতরে আঙ্গুল দেখে, নানি ডাডি, ও আরে আমার ডাডি। কথা কর না কে? হ্যাঁ, এই জন্যই তো 1 নম্বরে বিবির কাছে, ফ্যামিলির কাছে কোনো প্রধানমন্ত্রীগিরি, কোনো এসপিগিরি, ডিসিগিরি, ওসিগিরি চলে না। কথা কর না কে? কয় নাম্বার গেল? 2 নম্বর মা বাবার কাছে। আমি যখন বলি ওসি মামুনুর রশিদ সাহেব বলি, হ্যাঁ বাপ কি কয় জানেন? আমার মামুনের কথা কন। ওর বাবা, হ্যাঁ জীবনে সাহেব কবে? ওসিও তো কয় না। কথা কর না কে? মা বাবার কাছে কোনো ওসিগিরি, ডিসপিগিরি, নবীগিরি, ওলিগিরি, আলেমগিরি, কোনো গিরি চলবে না। 3 নম্বর হলো গ্রামবাসীর কাছে। কথা কর না কে? ওই যে ওসি মামুন হেডামগিরি আছে কেরানীগঞ্জে, হে যেমন হিন্দি আসে, গাড়িটা জোরে চালে, লোক এখন ওসি ওইসি বাবা, ওসি ও দেখ না কি ভুটানগিরি দেখে, বাবা বাবা বাবা। হ্যাঁ বাপ দেখছি খালো হইতে মাছ কিনে উঠে করছে, হে গাড়ি চালাই যায় কি বাবা, তার গাড়ির দুলে আমার কদুর জাল না সাদা হয়ে গেছে। কথা কর না কে? এই জন্যই তো নবী কইছে 3 জায়গায় কোনো গিরি চলবে না, গ্রামবাসীর কাছে, মা বাবার কাছে, আর বোর কাছে। কষ্ট হইতেছে? মাশাআল্লাহ কর, আল্লাহু আকবার বলেন। যদি এই 3টা গিরি চলতো, নবীগিরি, আমার নবীর চাচারা সবাই কালেমা বলতো। আপনি কি জানেন আমার নবীর একটা সবচেয়ে খারাপ চাচা ছিল, নাম ছিল তার আবু লাহাব। যেই চাচা নবী জন্মের পরে 19টা উট জবাই দিয়া মানুষেরা খাওয়াইছে, যেই চাচা সর্বপ্রথম তার গোলাম বান্দি আজাদ করে দিছে বাতিজার জন্মের শুভ সংবাদ শুনা, এবং সর্বপ্রথম তার বান্দির দুধ পান করছে, সোয়াইবের দুধ, আমার নবী। সর্বপ্রথম আমার নবী হালিমা সাদিয়ার আগে দুধ পান করছে আবু লাহাবের বান্দি সোয়াইবার। সুবহানাল্লাহ আসতে গেলে কিন্তু সেই চাচা, যেই চাচা কোলে পিঠে করে মানুষ করছে, নবীরে সকালবেলা না দেখা বিকালবেলা ঘুমাইতে যাইতো না, ব্যবসায় যাইতো না, সেই চাচা কালেমার দাওয়াত দেওয়ার পরে 1 নম্বর দুশমন, নবীর কলারটা ধরে একটা ঘুষি দিছে। আপনারা জানেন পাথর দিয়ে প্রথম আমার নবীর মাথা ফাটাইছে তার আপন চাচা আবু লাহাব। যেই সাপা পাহাড়ের থেকে হাজিরা দোষ শুরু করে মারোয়া পাহাড় পর্যন্ত, এই সাপা পাহাড়ের কাছে দাঁড়াইয়া আবু লাহাব এমন একটা পাথর দিয়ে আমার নবীর মাথাটা ফাটাইছে। তখন আমার নবী কপালটা সাইফে ধরে কইছিল, চাচা পাথর দিয়ে যখন রক্তই ঝরাবেন, তাহলে উটের দুধ খাওয়াইয়া, ছাগলের দুধ খাওয়াইয়া আমারে বড় করছিলেন কে? বান্দির দুধ খাওয়াইয়া বড় করছিলেন কে? কই যদি জানতাম তুই এই কথা কবি, বাপ দাদার ধর্মে লাথি মারবি, তোরে গলা টিপা
মারতাম আমি। তুই আবার নবী, তোর নবী মানে কেডা রে? তুই আমাকে আব্দুল্লাহ 7 নাম্বার ভাইয়ের পোলা, তোর বাপ গাছে মইরা তোরে বড় করছে, আমরা নিজেরা কামাই করে খাওয়াইয়া, ও আমার নবী মারাইতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? ওই যে বাতিজা বিদায় নবী মাইনা নিতে পারে নাই। ভালো করে বুঝছেন? কষ্ট হইতেছে। আর মাত্র 5-7 মিনিট কথা কম। আরে কয়টা বন্ধু চলো সারা রায় টাটকা বুয়া মিথ্যা কথা। এটা আপনিও ভেবেন না, আমিও বল না। কয়টা বন্ধু চলবো সারা রায় মিথ্যা কথা? খিচুড়ি বন্ধু চলবো ইনশাল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ বলেন তো। আচ্ছা, যত সময় চলে চলুক, আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমাকে বাবা। আমাদের তো প্রতিদিন কথা বলতে হয়। আগামীকালকে আবার খুলনা যেতে হবে, সবচেয়ে বড় সার্কিট হাউসের সবচেয়ে বড় প্রোগ্রাম। 3 দিনের আমি কালকে প্রথম দিনে প্রধান আমি। আল্লাহ বাবা, আমাদের কদর আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন ওসি মামুন সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আনছে, হ্যার বিবি কত কষ্ট করে কত রং বেরঙের পিঠে যে বানায় রাখছে। আরে ওসির বউরা যে এত ভালো আমি জানতাম না। আমি যদি হ্যার প্রশংসা করি অন্তত 3.5 কেজি প্রশংসা আমার করতে হইব। ওসির বউ এত ভালো হয়। আর আজকের প্রোগ্রামটায় আসার পিছনে 1 নম্বর অবদান তার বিবি। ভাই, আমাদের মান সম্মান, পুলিশের চাকরি যারা করে হ্যাঁ দবাদ নাম বেশি থাকে ভাই, এই প্রোগ্রাম মিস করলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে আমাকে। আমি গেলে ওটাকে পাগল নিই যে আমি এই প্রোগ্রাম মিস করব। তো এত ভালো মানুষ দরকার। মারহাবা। আসার সময় চোখের পানি দিয়ে মানে বলে দিছে, ভাই আমার মাটা অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তার মাকে সুস্থ করে দেন। জোর করে আমিন। তা আমার দিক তাকাই থাকে না, কোনো দিকে গাড় ঘুরাবে না, তাহলে কিন্তু জামগা। রেডি রেডি? এই যদি কখন আপনার আমার ডাক আসে ফিলিস্তিনে যাওয়ার, মানে প্রধানমন্ত্রী যদি বলে ফিলিস্তিনে গণহারে যাইতে হবে আল্লাহর ঘর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, যাবেন না? কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কই তাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, এই যে শেষ নারায় ইসলামের শত্রুরা রাহেন রাহেন। তাকবীর মাইকে হবে না, মাহফিলের মাঝখান্তি হবে। দেখি ওমরের মতো কে আছো, দাঁড়াও তো একজন, তাকবীর দাও তো জোরে। কে বারো তাকবীর দিতে? নারাই তাকবীর দাও। মারহাবা গো। দুনিয়ার হুজুর এক হবে কা, মুসলিম হইতে পারে না? হুজুরা তো একই আছে। আলহামদুলিল্লাহ গান খালি হুজুর কো পরে কোপকা তোমার না, হুজুর তুমি এই জন্য। আমি তাকবীর শিখে দেয়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, এই জোরে কোন চাচা, ফিলিস্তিন, ফিলিস্তিন। এবার যেটা কব হেডের কবে নিপাত যাক, নিপাত যাক, ইসরাইল, ইসরাইল, নিপাত যাক, নিপাত যাক, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। পরবর্তীতে এইভাবে তাকবীর দেবেন ইনশা ইনশা। বউরে তো কই আলাইছে তুই চাঁদের চাইতে সুন্দর না হলে 3 তালাক। বউ কয় আমি আর তোমার ঘরে নাই মগা, আমি চাঁদের চাইতে সুন্দর না, আর তুমি আমার নিয়ে হইতেও পারবা না, যা তুই একা একা কোল বালিশ নিয়ে হোগা যা। তোর এত ভালোবাসতে কইছিনি ভাই, ভালো তো বাসতে গেছে বুঝেন নাই। এখন তো বেটায় বউ ছাড়া ঘুমায়, খালি পাগলের মতো দৌড়ায়, হুজুর আমি তো বউরে দিয়ে দিছি। সব হুজুররা কয় এ তোমার বউকে চাঁদের চাইতে সুন্দর, তুমি পাগলা কুত্তায় কামড়াইছিনি তোমারে। বউ আবার চাঁদের চাইতে সুন্দর হয়নি বেটা, তোর বউ তালাক, বাক বউ সারা কোলবালিশ নিয়ে হোক যা।
হুজুর এই কথা কয়েন না, আমার সাইডটা ভোলাবান, কি করবো কি করবো কি করবো কি করবো। বাজান এবার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি দিয়ে কাঁদবেন। আল্লাহর কুতুবের কাছে যখন মাসলা আনতে গেছে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা রাস্তা দিয়া যায়, জিজ্ঞাসা করে নোমান বউ তো তালাক তো এই শর্তে দিয়ে দিছি, আমি বাদশাহ, আমি আব্দুল্লাহ হাসান তালাক দিয়ে দিছি, আমার বউ কি তালাক হয়েছে নি গো বাবা? দেখবেন বিপদে বললে হুজুরকে তালাশ করে, আর সারাদিন হুজুরকে গরম ডিম দেয়। হুজুরকে মানছে যাতো না, এ বাটপারে করে বাটপার, তুই হুজুরকে বকস তো হুজুরকে পিছনে নামাজ পড়স কে? তুই একা একা পড়, কথা কর না কে? তুমি যা পড়ো ওই নামাজ ওই হুজুরকে পিছিয়ে পড়ো বিদায় আশা করতে পারো যে নাজাত পাবা, কারণ হুজুরকে সুরা কেরা ঠিক আছে, আর তুমি যা পড়ো হুনলে শয়তান পালা ওই লেখার থেকে। কথা কর না কেন? কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়া ছাড়া কোনো নামাজ আসমানে যাবে না। এমনও চাষা আছে, আমি যদি ইন্টারভিউ নেই চাষা পড়েন তো সূরা ফাতিহা, চাষার পড়ার ডক কি দেখেন আপনার লোকে মেলেনি, চাষা আপনার লোক হয়নি কি দেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর বাবা রে, এই তো পড়বেন আপনারা, কথা কন না কে? আর একটা মক্তবের পোলাই যে মাদ্রাসায় পড়ে দিয়েন একটা নাতিরে, দিয়েন একটা পোলারে, দিয়েন ছোট্ট পোলাডারে, কিডার গার্ডারে দেন, আমি মানা করবো না, অন্তত ক্লাস 5 পর্যন্ত এখানে ইংলিশ বাংলা কোরআন শরীফ সব আছে। এই ওসি মামুন করছে শুধু তার ফ্যামিলির পোলাকে পড়ানোর জন্য নয়, আপনার এলাকার সন্তানদেরকে জান্নাতের ফুল তুলে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। তার পোলামা এখানে পড়তে আসবে না, তোমাদের ভালোর জন্য করছে বেটায়। এখন যদি পোলা পানো না দাও তাহলে এটা করে লাভ লাভ কি? এটা হোটেল বা না 5 স্টার হোটেল? অতএব সন্তান দিতে হবে, আলহামদুলিল্লাহ বলেন, দেবেন তো ইনশাল্লাহ? আপনি যা চান সব দিবে ফ্রি, সব ফ্রি, তার মায়ের জন্য সব ফ্রি দিবে, শুধু সন্তানটা দিয়ে যাবেন, অমানুষকে মানুষ করে দেবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলেন। তারপরে সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনার সূরা ফাতিহা আর আপনার পোলাটার ফাতিহা মিলাইয়েন তো দেখেন কাঠটা সুন্দর, তখন বুঝবেন যে আমি কি পড়ি আর আমার পোলায় কি পড়ে মাদ্রাসায় পড়ার পরে। কথা কন না কে? এ ভাই কথা কইস না, চান্দু তোর ভাল না লাগে তুই জায়গা কথা কবি না, কিন্তু এমনি থাক, জায়গা ছোড়ো, কি করবি? বেটারা খারাই রয়েছে, মায়া লাগে না? আমার তো মায়া লাগতেছে। আমি চাই এই সামনের ডাইন পাশের জায়গাটা যেন আল্লাহ যেমনি হোক আল্লাহ তুমি আমাকে আইনা দাও। আমি নাচতে গেলে মহিলা দিব, হ্যাঁ যদি পাও ধরার লাগে আপনি যে ধরেন তো, যে ওসি সাহেব যখন ওয়াজ শুরু করছে আর বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে যখন আনা শুরু হয়েছে, জায়গা তো এখন বড়ই লাগবে, কি? তাহলে এই জায়গাটা লাগবে না? আল্লাহ যদি তোমার এই পাগল আর পাগলির এই জায়গাটা দিয়ে দেয়, আল্লাহ যে টাকা নাই নেক, ন্যায্য মূল্য যা আছে নিয়ে দিয়ে দেখ, মাঠটা বড় হোক। আপনি কি জানেন যে এইখানে আপনি ওয়াজের মাঠে বসছেন, এই মাঠটা যদি কবুল হয়, এই মাঠ যে কিনে দিছে সে আগে জান্নাতে যাবে। এই মাঠ যিনি দিবেন, আমি বলে গেলাম আমি ইলিয়াস রহমান জেহাদি, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হলো এটা, আমি কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ এই ওসি মামুন সাহেবের থানার সাথে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। ওসি মামুনদের মাদ্রাসা মসজিদ বানাইছে, আমিও বানাইছি। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা, দেখে আসবে। এই জায়গাটা যার সে যদি দেয়, আমি কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব। যদি করেন কিয়ামত পর্যন্ত কি বাইসা থাকবেন? বাবা কিয়ামত পর্যন্ত বাসা লাগে না, কবরে যাইও দোয়া করা যায়। কথা কর না কেন? বাজানরে এখন হুজুর রে খোঁজ ইমাম নওমান আবু হানিফাকে বলে, বাবা আমার বউটা জোড়া তালি দিয়ে দাও। আবু হানিফা বলে, চাচা ক্ষমতার দাপড়ে সব কিছু হয় না, সব হুজুর বলে দিছে আপনার বিবি তালাক, কিন্তু আমি ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই।
এ মিয়া বউ স্যার এতদিন ঘুমাইছে, যেই বেড়া হুনছে যে আমার বউ তালাক হয় নাই, এই বেটার কাছে কেমন লাগতে পারে? বিশ্বাস না আপনি দিয়ে দেখেন, তারপরে পাগলের মতো ঘুরেন দেখুন কেমন লাগে। আর সে তো বাদশাহ, ইরাকের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান যখন বলে দিছে আপনার বউ তালাক হয় নাই, বুকের মধ্যে টান দিয়ে না কয়, বাবা আমার ইরাকের অর্ধেক তো। আল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, যে চাষায় আসতে সুবহানাল্লাহ কয়ে জানি যে যাই দেখে চাষি নাই। এবার আমি লাস্টে আর মরবো কে আমি, বর্তমান মরে কম, মহিলারা মরে কম, পুরুষটা মরে বেশি। কারণ পুরুষটা বেশি মরে কিনলে গে বউর চিন্তায়, কথা কর না কে বউ থেকে বিদেশ যায় 24 ঘন্টা কাজ করে আল্লাহ আমাটা গেছে নাকি আল্লাহ স্বাস্থ্য বাইরে তো একটা থুয়েছিলাম আর পিছনে বলে মোটর সাইকেলে ঘুরে গো আর না কেন জালামিন রে কিনলে গে বিদেশে আইছিলাম রে, ওরা তো থুয়েছি কোন দিক গেল রে, কোন দিক গেল রে, কথা কর না গে। এই লেগে তো তাড়াতাড়ি পুরুষ মরে, কথা কর না গে। এ স্বামী অনেক কষ্ট করে একটা মোবাইল পাঠাইছে বিদেশ থেকে টাকা দিয়া 30,000 দিয়া, মগি স্বামীর লগে 1 মিনিট ইমুতে হোয়াটসঅ্যাপে কথা কয় না, নাগের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। আপনার দেশের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, এখানেও আছে চিকেন পাকা চি চি চি, তাহলে সব জায়গায় আছে এই ক্যান্সার। বেডা ভালো করে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। বর্তমান ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাইতেছে শ্বশুর শাশুড়ির কাছ দিয়ে স্বামীরে বাগাই লয়ে যাইতেছে একমাত্র অ্যান্ড্রয়েড সেটে, কথা কর না কে। একজনের পর একজন মোটর সাইকেল নিয়ে ঘুরে, কথা কর না কে। সখীপুর লয়ে যায় ফেরি কাটতে হাইতে আর এক বেটার বউরে বাট পার, তুই আর একজনের বউরে ফেরি কাটতে হাইতে যাবি, আর তুই যেটারে পাবি ওইটারে অন্তত মাওয়াগার দেখাবে, আরিসা দেখাবে, ওই যে উড়াল সেতু দেখাবে, তারপরে তোর ভাগ্যে বিয়ে হইব। কষ্ট হইতেছে অজ্ঞা। খবরদার যুবক, কারো মেয়ের জীবন নষ্ট করবি না, কারো সন্তানের জীবন নষ্ট করবি না, কারো মেয়ের নষ্ট করবি না, তোর মেয়েকে আল্লাহ ভালো রাখবে। কষ্ট হইতেছে তাকানের দিকে। এখন যখন কইছে আপনার বউ তালাক হয় নাই, খুশিতে কয় বাপ তুই কি চাস, অর্ধেক তোরে দিন। ইমাম নওমান বলে অর্ধেক দিতে হবে না, এই ভুল আর জীবনে করবেন না। আপনাকে মসজিদের খতিব সাহেব যদি বলে বউ তালাক হয়ে গেছে, আর আমি যদি একই তালাক হয় নাই, এই এলাকার সব খতিবগুলো আমার বিরুদ্ধে লেগে যাবে। এত বড় বড় হুজুররা তার উস্তাদরা বন্ধু ফতোয়া দিছে বউ তালাক হয়ে গেছে, চাঁদের সাথে সুন্দর আবার কোনো মানুষ আছে নি? আল্লাহর কসম দিয়ে কইছে চাঁদের সাথে সুন্দর নাহলে তুই তালাক, আর হে কয় তালাক হয় নাই। কিসের ভিত্তিতে, কোন ফতোয়া, কোন আয়াত দিয়ে বলবে, কোন হাদিস দিয়ে বলবে? বাজান ইমাম আবু হানিফার বিরুদ্ধে তার উস্তাদরাও হয়ে গেল। ও বাজার, আবু হানিফা এমন একজন আধ্যাত্মিক ডাক্তার ছিলেন গো বাবা, কোনো কাষ্ট হাতে নিয়ে যদি বলতেন এটা স্বর্ণ, দলিল দিয়ে কোরআন হাদিস দিয়ে স্বর্ণ বানায় ছাড়তেন। এত বড় আমার ইমাম নেতা ছিলেন। এই লালডার এটা নিয়ে পিছনে নেন, ওই লালডা লালডা কালাডা থাক থাক, আর কথা কইব না, আল্লাহ কবুল করে। আমি বাবা এই বাচ্চাগুলা ভালো, এই বাচ্চাগুলা যে সময় ওয়াজে আইছে এই সময় আপনি লুঙ্গিও পরেন নাই, আর যে টানতাছেন আপনি। আমি ইলিয়াস রহমান জাদি 12 বছর মতো তো লুঙ্গি ভরি নেই। আমার চাষিরা আমারে কই তোকে আজকে হুবি তোর ইট বাইন্দে থুয়ে দেবো, তুই ল্যাংটাই খালি হয়ে দেখ। আজকে বড় বড় লেকচার মারি, বাবা চিঙ্কেলা কাছি কিল্লাচা। খবরদার এই বাচ্চাগুলার আদর করবেন। অনেক বুড়া আছে মসজিদে বাচ্চাগুলা গেলে ঘাড় ধরে বাইর করে দেয়, দেয় না? খবরদার এই বাচ্চাগুলাকে কোনোদিন বাইর করে দেবেন না মিয়া, এগুলাকে আদর্শ শিখাবেন। ও মসজিদে যাইতে যাইতে একদিন আপনার মতো হবে, তখন আপনার সম্মান করে কবে আমার এই চাচা আমার অনেক আদর করছিল। আর যখন ওরে বাইর করে দেবেন, ওই মসজিদের বলে খাবো পাড়ার করে ফাটা দেও না, মসজিদে আমাকে বাইর করে দেয়। তুই বাইরে আয় দেখ, তোর ইটা দিয়ে মাথা ভাঙবো, দেখবেন কেলা গাছের নিচতে খাড়াই আপনারে মারবো, ধুম করে পিছনেতে পানির বন্যা। কথা কন না কেন?
পানি বইরা বলিতেন আপনার পিঠে মারবো, আপনি দেখবেন নাকি জিব্রাইল মারলো না আজরাইল মারলো। ওই যে মসজিদে বাড়ি করে দিচ্ছিলেন, আপনি সম্মান পাবেন করতে। এই জন্য তো নবী বলছে বড়কে সম্মান, ছোটকে শীর্ণ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কোন। আরে হ আমিও কি এত তাড়াতাড়ি সারব কোন কি আপনি? এই যে আর মাত্র 5 মিনিট পরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। 3 দিন টাইমে যখন কইছে আপনার বউ তালাক হয় নাই, কি আনন্দের বন্যা, সব হুজুর এন্ট্রি হয়ে গেছে। এই এত বড় সাহস কিসের ভিত্তিতে ফতোয়া দিল? তাকান এদিকে, যে আয়াতটা আমি পড়ছি এখন বুঝালাম, এই আয়াতটা বুঝাবার জন্যই আজকে এই তাফসীরটা ধরছি। বাজানরে যখন বলছে তোমার বিবি তালাক হয় নাই, ইমাম আবু হানিফার উস্তাদরাও বলে ফেলেছে তালাক হয়ে গেছে, সব মুফতিরে বলছে তালাক হয়ে গেছি। কারণ রাজা বাদশারা তো ডাক দিলে হাজার হাজার মুফতি এক হয়ে যায়। এটা আমার আর সদরউদ্দিন বদরউদ্দিন রিক্সা চালকের পোলা কদরউদ্দিন না, এ তো বাদশা। যখন বলছে আমার বউ কেমনে রাখা যায়, হিলে দেন, আবু হানিফা বলে হিলে লাগবে না, আপনারটা আপনি ফিরে পাবেন, কোনো হিলা মিলার দরকার নাই। কেমনে? কেন? ফতোয়া আমার মাহমুদের কোরআন। কিভাবে? ওই যে পড়ছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিসের চন্দ্র কিসের সূর্য, সবচেয়ে সুন্দর হলো মানুষ। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর চেহারা দিয়া, সুন্দর অভয় দিয়া, সুন্দর চরিত্র দিয়া, সুন্দর গঠন দিয়া, সুন্দর চেহারা দিয়া আমি মানুষ বানাইছি। আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর বানাইছি মানুষ। তো হে কইছে চন্দ্রের চাইতে সুন্দর হলে তুই 3 তালাক। তো কি হের চন্দ্র আর সূর্য বেটা? উস্তাদ রকা এটা তো ঠিকই কইছে, ফতোয়াতে 100 মারহাবা কোন আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। ওই কোরআন এখন আছে না নাই? বাজান, যে আল্লাহ এত সুন্দর করে চেহারাটা বানাইছে, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই চেহারাটা কিন্তু জাহান্নামের আগুন দিয়ে পুড়ায় ফেলবে, পুড়ায় ফেলবে বাবা। এই চেহারাটা কালো করে ফেলবে, আমাবস্যার অন্ধকারের মতো কালো করে ফেলবে বাবা। আপনাকে পাও 2টা ধরছি বাবা, এই দুনিয়া ছাড়ার আগে এই চেহারাটা সুন্দর নিয়ে কবরে যেতে হবে। রাজি আছেন না নাই? যদি চেহারাটা সুন্দর করতে হয় আমার দিকে তাকান, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল কর এই শরীয়তপুরবাসী রে, 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা জমিন। বাজান এবার আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। 2 নম্বরে আর একটা কাজ করতে হবে, আমার সাথে একটা ওয়াদা দিবেন, জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করা যাবে না। 3 নম্বরে কোনোদিন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিন না। 4 নম্বরে স্ত্রীকে কোনোদিন বেপর্দায় চালায়েন না। ও মা, আমার মা দুঃখিনী, মাত্র 29 বছর বয়সে আমাদের 3টা ভাইরে রাইখা মারা গেছে গো মা। এই পৃথিবীতে মা কি জিনিস আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাড়ে হাড়ে জানি। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। এই শীতের মৌসুম আসলে বাবা, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন। এই 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনীর ঘরে জন্ম নেই বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা। আমার মা
আমারে বলতেন, ইলিয়াস রে, তোমার নানা আলেম, তোমারও আলেম হতে হবে। ও বাবা, আমি আমার মার দোয়া লইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, কিন্তু আমি জানতাম না আমার মা এত তাড়াতাড়ি আমার বিদায় দিয়া কবরে চলে যাবে। আমি যখন কোটালীপাড়া পড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন বাবা কোটালীপাড়া, আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, আমার জনম দুঃখিনী মা আমারে বললেন, ইলিয়াস রে, আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়া যেই শয়তানে শুরু করছো, তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না। ও আমার ছাত্র ভাইরা, দুনিয়ায় একমাত্র বড় ওস্তাদ হলো মা। সন্তানরে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা। ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম আমার মা ইশারের নামাজের পরে যায় নামাজটা ভিজাইতো চোখের পানি দিয়ে। কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদবো না গো? এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না? অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি। তার ছোট্ট একটা ভাই আছে, গতবার মাহফিলে ছিল না বাবা, এই বছর আমি তারে দেখতে পেরেছি, একই বাবার মতো চেহারা বাবা। তাকা ওই দিকে। ইলিয়াসুর রহমান জেহাদির মা বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দেব। বিশ্বাস করেন আমার আলেম ভাইরা, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ আমি চলাফেরা করতাম নায়ক শাকিব খানের সাথে, আমরা তো একই ফ্যামিলির ছেলে, একসাথে লেখাপড়া করতাম। তখন বলতো, দেখলাম যে সবাই ওই জগতে জায়গা, তা আমি মাদ্রাসায় পড়ে লাভটা কি? তখন মা আমার এই দৃশ্য দেখে বলল, আমি দেখতেছি তুই মাদ্রাসায় পড়বি না, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি। মা একটা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইতে মায়ের মাথার ঘাম ফেলায় দেয়। পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। তুমি আর আমি সেদিন মায়ের পেটে গেছি, রেহেমে গেছি, গর্ব মার পেটে যাওয়ার সাথে সাথে মায়ের জীবনের সব সুখ শেষ। তুই খালাস হওয়ার আগ পর্যন্ত, আমি খালাস হওয়ার আগ পর্যন্ত মার কাছে মনে হইতো 10 টনের ট্রাকের মতো বোঝা বহন করতেছে। মা শুয়ে শান্তি নাই, খাইয়া শান্তি নাই, মা বাথরুম করে শান্তি নাই। তুমি আর আমি যখন 5 মাস বয়স মার পেটে, মা বাথরুমে অন্তত একবার ক্লিয়ার হয় না, 5 বার যাওয়ার পরও ক্লিয়ার হয় না। মার পেটের মধ্যে করতে যন্ত্রণা আল্লাহ ছাড়া কেউ করে না। 7 মাস যখন তোরা আমার গর্ভের বয়স মার পেটে, মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না, পেটটা উঁচু হয়ে গেছে, এই হাঁটুতে চাপ লাগলে মা বসতে পারে না। মা দাঁড়ায় দাঁড়ায় কমোড বাথরুমে পায়খানা প্রস্রাব করে। এখন তো কমেট সিস্টেম বাথরুম আছে, করতে পারে মহিলারা। তোমার আমি যেই মার ঘরে জন্ম নিয়েছি, এই হাদি সাহেবের মা, এই কমেট ছিল না বাবা। মা একটা বাঁশ ধরে দাঁড়ায় রয়েছে বাথরুমের মধ্যে। এই ওসি বাবুনের মা বাথরুমের বাঁশ ধরে খাড়ায় রয়েছে বাথরুম করার জন্য। আরে বারে, যুবক ভাইরে, আমি তোর 2টা পা ধরে বলে দিয়ে যাই, মা খালাস হওয়ার আগ পর্যন্ত মার শান্তি নাই রে মা। আর জনম দুঃখিনী মা, কোথায় গেলে পাবো আমি আমার মায়ের মুখ? কোথায় গেলে পাবো আমার সোনার মায়ের মুখ?
যেই মুখ দেখে সকাল হতো শৈশবের কালে, যেই চেহারা মাওলার দিয়া কুদরাত ঝড়ে, যেই চেহারায় তাকিয়ে থাকলে কবুল হয় হজ ভাই আল্লাহু আকবার, যেই চেহারায় কষ্ট দিলে মওলা কষ্ট পায়। বাজান এখন চিল্লাবার কানবা, এই যে ওসি মামুন সাহেবের বাবা বয়ে বয়ে কান্দে, আমি দেখি চশমার ফাঁকে চোখের পানি পড়ে। একদিন গতবার মাহফিলে আসতে সে আমার খাটের পাশে বয়ে বলছিল যে হাদি রে, ওসি মামুন আজকে ওসি হয়েছে, ওর মায়ের কোনোদিন ঋণ শোধ করতে পারবে না। সে আমারে বলে যে হাদি রে, আমি তোমার অসুরি, তুমি মায়ের পাগল, আমিও মায়ের পাগল। মা তুমি অন্ধকার ঘরে কেমন আছো মা, আমি জানি না মা। মা আমি কত দামি খাটে ঘুমাই রে মা, মাহফিলে গেলে কত মা বোনরা আমার শখ করে পাক করে খাওয়ায় গো মা। তুমি না একদিন বলছিলে ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, কত মা তোরে পিঠা বানাইয়া খাওয়াবে, কত মা তোরে কোরমা পোলাও রাইন্দে খাওয়াবে। ও মা আমি বিশ্বাস করছিলাম না মা, মহিলা আমার কেমনে পাক করে খাওয়াবে। আজকে ওসি মামুন সাহেবের ওয়াইফ যখন 4-5 পদের পিঠা বানাইয়া খাওয়াইছে, তার ছোট্ট ভাইয়ের ওয়াইফও হয়তো এখানে আছে, ওসি মামুনের মেয়েটাও আছে, আমি দেখলাম। সবাই মিলিয়া যখন এত পদের পিঠা খাওয়াইল, আমি পিঠা খাই আর আমার মায়ের কথা মনে করি, মা গো তুমি না বলছিলা কত মা তোমারে ভালোবাসবে, ও মা কত মা আমারে আদর করে খাওয়ায়, তুমি গই গো। বিশ্বাস করেন বাবা, গতকালকে কিশোরগঞ্জ মাহফিল করছি, হাজার হাজার মহিলা পুরুষ বাবা ব্যাগের ভর্তি মহিলা প্যান্ডেল থেকে টাকা কালেকশন করে আমার কাছে পাঠাই দিচ্ছে। জিহাদির মায়ের মসজিদে দিলাম, জিহাদির মার সাথে আমরা জান্নাতে যাব কসম। মহিলারা টাকা ব্যাগ ভরে পাঠাইয়া আমার গাড়ির কাছে দাঁড়াইছে, আমার ড্রাইভারের কাছে জিজ্ঞান এটা জিহাদি বলে মসজিদ বানাইছে, জিহাদির মাল লাগে, জিহাদির মায়ের মসজিদে দিলাম, যেন জিহাদির মার সাথে আমরা জান্নাতে যেতে পারি। শুধু আমি দেখবো আপনাদের চোখের পানি, আর কিচ্ছু না, শুধু তাকানের দিকে। তাকাও, জীবন যা কার থাক, কোনোদিন মা বাবারে কষ্ট দেব না, ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। তাকা ওই দিকে, যে যুবক এখনো মার দিক তাকাইয়া করা মেজাজে তাকাইয়া কথা কস, আজকে থেকে ওয়াদা দে জীবন চলে গেল মায়েরে কষ্ট দিব না, বাবারে কোনোদিন কষ্ট দিব না। তোমার বাবা আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে শীতের মধ্যে, তুমি তো চাদর গায়ে দিছো, ভালো ভালো চাদর, স্কুল কলেজে পড়ছো, তোমার বাবা একটা সেরা চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হারছে, যদি কইতা তোমার পোলারে সোয়েটার কিনে দেওয়ার, তুমি সেরা খেতা গায়ে দিয়ে করো, আরে ভাই ও তো মানুষের মধ্যে চলে, ও সেরা খেতা গায়ে দিলে কেমন দেখা যায়। তুমি আর আমি দামি শার্ট গায়ে দিছি, বাবা একটা সেরা পাঞ্জাবি গায়ে দিছে। ওই বাবারে যারা কবরে শোয়াইছে, ওই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবা ভাই, কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখা হতো, দেখাও, আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাহলে ইনশাল্লাহ যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, যতদিন বাঁচবো মা বাবার কাছে মাফ চাইবো, ইনশা চাইবা। আমি 2011 সালে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার বাবাকে সাথে নিয়ে হজ করছি। আমার মা তো আমার 12 বছর বয়সে মারা গেছে। যখন আমি আমার বাবারে
11 সালে বাবারে কাবাঘরের সামনে দাঁড় করায় বুকের মধ্যে সাইফা ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আমার বাবা কাবাঘরের সামনের দরজার সামনে চিল্লাইছিল আর বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আমার ইলিয়াসের কথা মানুষকে কাঁদাবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আজকে আমার কথায় আপনারা কাঁদেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই শরীয়তপুরের যুবক, এটা কোন থানা? দামুড্ডা। হেই, আমি জানি শুধু দামুড্ডার থেকে লোক আসে নাই, গোসাইরহাট থেকেও লোক আসছে। কথা বলেন না কেন? সখীপুর থেকে লোক আসছে, কারণ এই জায়গাটা 3 থানার মোহনা। আপনি ধরছেন, এই এদিকে তাকান, 3 থানার থেকে লোক আসতে পারে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, যতদিন বাঁচবো কোনোদিন মা বাবার কষ্ট দেব না। রাজি আছি না? রাজি আছো ভাই? এই যখন এই সপ্তাহের আগের সপ্তাহ আমারে বলছে, হুজুর আমার বড় ভাই আমার মায়ের আমার বাবির কথা থাবড়াইতে থাবড়াইতে নিচে নামাইছে, আমার হৃদয়টা ছিঁড়ে গেছে রে। আমি শুনছি যে ও আমার এই মসজিদে জুমা পড়তে আইছে। আমি দীপ্ত কণ্ঠে যখন বলছি, এই কোন বদমাইশ আসোস, গত পরশুদিন মায়ের থাপ্পড় দিছিস, ও তো ঠিক পাইছে, বুঝে নাই? জুমার পরে বিশ্বাস করেন আমার হাত জড়ায় ধরে বলল, হুজুর হুজুর আমি সেই পাপী। মেজাজটা গেল গরম হইয়া। আমি মনে মনে ভাবলাম আরে মারলেও কষ্ট পাবে। আমি বললাম, তুই কি পারবি এখন যাই মার পাও ধরে কানতে? বলে, হুজুর আমি মোবাইল ওপেন করে আমি কান্নার আওয়াজ মার পাও ধরে আমি আপনারে শোনাবো। আমি বললাম, তোমার মা যদি তোমার মাফ করে দেয় তুমি 1 নাম্বার জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার আরো জোরে বলো তো দেখি। তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রাজি আছো ইনশাল্লাহ? বলেন তো। তাহলে আমি আপনাদের সবার কাছে 2টা পাও ধরে বলবো, একটা সন্তান এই মাদ্রাসায় দিবেন, ইনশা দিবেন তো? সবাই দিবেন। আর একটা কাজ করতে হবে, এই এতিমখানা মাদ্রাসা মামুনুল হক সাহেব এই যে মামুনা রশিদ করছে, এটাকে তার নিজের স্বার্থের জন্য আপনার জন্য করে নাই? তাহলে এখন এই মাদ্রাসাটা সুন্দর করার জন্য যদি কখনো কিছু টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, দিতে রাজি আছেন না নাই? রাজি আছেন? মামুন সাহেব কিন্তু একাই পারে, এবং তার যে বক্তবৃন্দ আছে, যদি একজন কোটিপতি বলে আমি এতিমখানা করছি আমার জন্য না, আমার সন্তানের জন্য না, বিবি বাচ্চার জন্য না, আপনি আমার এতিমখানা কত দিবেন? কত 10 লাখ টাকা লই বই রয়েছে বেটা, লাখ লাখ টাকা বই রয়েছে, কিন্তু সে তো আইনে দিবে আপনাদের। অনেক ভক্ত তার আছে, সে চায় আমার গ্রামের থেকে অন্তত 1টা টাকা হোক। একবারে মাগনা মাগনা প্রতিষ্ঠান যদি শেষে করায়, এটার দরদ আপনি বুঝবেন না। যদি আপনার এখানে 100টা টাকা থাকে তাহলে আপনি বুঝবেন যে এটার ভিতরে আমিও শরিক আছি, এটার দরদ আমারও আছে। একটা ইটা খইয়া পড়লো আপনার দরদ থাকবে যে এটার ভিতরে তো আমিও শরিক আছি। কথা বলেন না কেন? আমি সর্বপ্রথম এই উত্তর পাশের এই মাদ্রাসার এই জায়গাটা চাম, উনি কি আছে? চলে গেছে নাকি? আসছিল মা, ও মা, এই জায়গা কি মহিলার? আল্লাহ আমার যেই মার কাছে আমি চাইলাম, আল্লাহ সে তো মহিলা প্যান্ডেলে আছে, পুরুষ প্যান্ডেলে নাই। আল্লাহ গো, আমার ওই মা যদি আমি শুনি ওসি মামুন সাহেব বলছে যে হাদি ভাই ওই জায়গাটা আমার দিয়ে দিছে, আল্লাহ আমি যত জায়গায় যাব আমার ওই মায়ের জন্য দোয়া করব ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমার ওই মাকে এই জায়গাটা দলিল করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দিয়েন। আমার ওই মা, স্বামী, সন্তান, তার মা বাবা যা আছে সবাই আল্লাহ মাফ করে দিয়েন। জোরে কোন আমিন। আমি যেন শুনি এই জায়গাটা সে দলিল করে দিছে অথবা দান করে দিছে, ইনশা যদি সে দান করে দেয় অথবা দলিল করে দেয়, বেইসাও যদি দেয়, আল্লাহ আমার মায়ের সাথে ওই মায়ের জান্নাত দিয়ে দিও, আমার মায়ের সাথে তার জান্নাত দিয়ে দিও। আল্লাহ আমার এই মায়ের এই জায়গাটা দরকার এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের স্বার্থে। ওসি মামুন একদিন থাকবে না, তার বাবাও থাকবে না, এই জান্নাতের বাগানটা কিয়ামত পর্যন্ত থাকবে। কি রাখতে রাজি আছেন না? 1 নম্বরে বলবো, আমার ওই মা যদি আমার এই দোয়ার আগে বলে যে বাবা আমি অল্প কিছু টাকা নিয়ে হলেও
অথবা আমি আমার কবরের জায়গাটা বড় করার জন্য যাও, আমি খবরটা পৌঁছে দিলাম আমার ছেলের দ্বারা অথবা আমার স্বামীর দ্বারা অথবা আমার ভাইয়ের দ্বারা, আমি এই জায়গাটা লেখা দিব, আগামী মাহফিলের আগে তুমি আজকে আমার জন্য দোয়া করে যাও। আমি এই মায়ের জন্য চিল্লাই চিল্লাই দোয়া করবো, যদি ওই মা আমার কাছে খবরটা পৌঁছে দেয় গো। আপনার একটু আল্লাহর জোরে একটা হাত তোলেন তো, হাত উঠান, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়ো, কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ আমার ওই মায়ের পক্ষে তোমার একটা ডাক দিছে, আমার মায়ের দিলটা নরম করে দিও, এই জায়গার মালিকের মায়ের নরম দিলটা নরম করে দিও। আল্লাহ আগামী বছর যেন যদি আমি আসি, এসে যেন শুনি আমার মা এই জায়গাটা দিয়ে দিছে, ইনশা ইনশা। তাহলে আমি আপনাদের কাছে বলবো, এই এতিমখানার জন্য আপনাদের কিছু করার দরকার আছে না নাই? আমি 10টা যুবক চাইবো, 10টা যুবক, 10টা বাবাজি চাবো এই গ্রামের, মাত্র 10টা লোকের প্রথম একটা যুবক ভাই আমি চাবো এই এতিমখানার জন্য। আপনার দরকার হয় 1 বছর সময় লাগাইয়া, একটা লোক প্রথম 1 বছর সময় লাগে, একবার দিতে হবে না। আমি এটা টেস্ট করে দেখি মায়ের পাগল কয়জন আছে। আমি ইলিয়াস রহমান জাদি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ মাসা করতে পারি, 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন। ওদের আমি 1 বছর সময় লাগাই হলো আমার মায়ের জন্য, আমার দাদা দাদির জন্য, এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব। বলেন তো কে দিবেন? একটা পাগল আস্তে আস্তে করে দিয়ে দিবেন, 2,000 3,000 করে, 2,000 করে দিলে 1 বছরে 20,000 টাকা, 12 মাসে 20,000 টাকা। বলেন তো একজনকে দিবেন হুজুর আমি 20,000 টাকা এতিমখানার জন্য দিব? বলেন তো একজনকে দিবেন? 30টা সেকেন্ডে বলেন তো। হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह। ए माइकेला टन बेस बाराओ, मास्टर बाराओ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই জায়গায় কিছু পার্টি দেয়া যায় না? লোকগুলা কষ্ট হইতেছে দাঁড়ায়, এখানে পার্টি দেয়া যায় না? পার্টি নাই? এই পার্টি নিয়ে দাও তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না, জোরে। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 আতরা সে পকড়ে
তোর আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকান মারহাবা। আসলে আমি বক্তাও ছোট, জায়গাও ছোট, আর মামুন ভাই করবে কি? আপনাদের এলাকার রত্ন, ওসি মানুষ, সে ওয়াজ দেয়, আপনাকে দাওয়াত দেয়, এটা তো বিশাল ব্যাপার। বাংলাদেশের কত প্রশাসনিক লোক আছে আপনারা জানেন, ওয়াজের দ্বারেও নেই, বরঞ্চ ওয়াজ পারমিশন আনতে গেলে কয় চলবো না, এটি ঠিক না বে ঠিক? এমন আছে না কিছু ওসি? ওরে বাবা, আর হোগা তাল গাছের মধ্যে ভুলে গেছে গা, মানে ওয়াজের পারমিশন আনতে গেলে এর মাথার মধ্যে গিয়ে গিরকির মধ্যে কামড়ানো শুরু করে। আর এই ওসি মামুন, দোয়া করি তার জন্য, বিশেষ করে দোয়া করি তার জনম দুঃখিনী মায়ের জন্য। আল্লাহ, আসলে কিছু কিছু ব্যতিক্রমী ওসি বাংলাদেশে আছে বিদায় এখনো ইসলাম ঠিক আছে। কথা আসতে গেলে বাতের রোগে ধরবে, হক কথা কওয়ার সময় জোরে কবেন, রেডি? এমন কিছু ওসি আছে বিদায় এখনো বাংলাদেশে ইসলাম ঠিক আছে। আর এর ঠিক হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে একটা মাটিরও বরকত আছে। কারণ এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। হ্যাঁ, হাজী শরিয়াতুল্লাহ জন্ম নিয়েছে না? তারই দেশের সন্তান ওসি মামুন রশিদ ভাই। আপনাদের জন্য জায়গা করছে, আসলে আপনাকে কি বলবো, জায়গা কম। তারপরেও আমি একটু শীতের দিন যখন চাইপে চাইবে বইলে শীতটা কম লাগবো। চাচারা কি সুন্দর হাসতেছে, খিচুড়ি আছে, অনেক খিচুড়ি, বাপরে বাপ, যত দূর মন চায় তত দূর খাইবেন, পারলে চাদরে করে জামাই করে লয়ে যাবেন, কিন্তু প্লেটে নেওয়া যাব না। চাদরে মাহাইয়া যত দূর পারেন লয়ে যাবেন, মাগার প্লেটে নিয়ে যাবে না। অতএব আপনাদের সবার কাছে আমি একটা দাবি রেখি, আমি মুসাফির মানুষ, আমার কথাটা শুনলে না আল্লাহ আপনার কথা শুনবে, বিশ্বাস করেন। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে এটা আহেন না, আহেন দুলাভাইরা, আহেন আহেন, আর আমার দুলাভাইরা আহেন আহেন, দুলাভাই কইছে আহেন 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 আহেন, একটু গাদায় গেদায় বহেন না, আসেন আসেন আসেন। আল্লাহ এই যে রাস্তায় যারা দাঁড়ায় আছেন, এই দুলাভাইয়ের পোলা, এক মগা খারাই থাকলে কান পট্টি করে বলে, এখন কিন্তু জায়গা করতেছি তোমাকে লেগে, ভিতরে ঢুকো ঢুকো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই রাস্তায় যারা দাঁড়ায় আছেন ঢোকেন। এই দোতলা, মসজিদের দোতলা, আবার আমার না দেখে ওয়াজ শুনবো না, এগুলো আবার আছে, এরা খালি খেসুরির লোভে আহে না, আমার দেখতে আইছে। এই যে এই পাশায় না, এবার এদিকে আয়, মাগা তুই অনেক খারাই দিছিস, কায় রোডে খারাই দিছে, তোর উপর দিয়ে গাড়ি চলবো, কিন্তু এদিকে আয়। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে কর্নারের জায়গা আছে বাবা যান, এই যে স্পিকারের পিছনে জায়গা আছে, আহেন একটু, আহেন আহেন আহেন। আমার ভাইয়ের জায়গাটা বড় হয়ে যাক, যেরকম আমিন। এই ডাইন পাশের জায়গাটা যদি আমার ভাইরে আল্লাহ দিয়ে দেয়, আর এই জায়গার মালিক যদি একটু মেহরবানি করে, আরে আল্লাহ এই জায়গাটা দিয়ে যদি আগামী বছর ওয়াজের মাঠটা বড় হয়, তার কবরটাও যেন বড় হয়, যেরকম আমিন। বাজান দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ভাই ঠিক? থাকতে পারবো? থাকার কোনো সিস্টেম আছে? বলেন তো ইনশা ইনশা। সবেদ আলী মুন্সি এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠাতা মোহাম্মদ মামুন রশিদ, ওসি কেরানীগঞ্জ বর্তমানে মডেল, এবং আজকের দ্বিতীয় মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুলতান আহমেদ জারি সহযোগ্য বাবা, এবং আজকের মাহফিলে জান্ডা আমার আগে ওয়াজ করেছেন প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং যিনি আজকে আসছিলেন এমপি সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। নাইম রাজ্জাক সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন, ওনার বাবাকেও কবুল করেন। আজকের মাহফিলে প্রধান অতিথি হাফেজ মৌলানা হামজা বিন মুফতি শহীদুল ইসলাম, চেয়ারম্যান আল মার্কাজুল ইসলাম বাংলাদেশ। আজকের মাহফিলের উদ্বোধক খোরশেদ আলম কাসিমি, এবং আপনাদের এলাকারই রত্ন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। বাদ মাগরিব কিছু হক কথা বলেছেন। হযরত আল্লামা মৌলানা
মুখতার আহমেদ সাহেব, আমার আগে যিনি ওয়াজ করছেন আপনাদের এই শরিয়াতপুরের গর্ভ উদীয়মান তরুণ বক্তা, যার কণ্ঠ শুধু এখন বাংলার জমিন নয়, বাংলা পেরিয়ে ভারতের ভূখণ্ড কাঁপছে। এই যে গত সপ্তাহে পুরাটাই ভারতে ছিলাম আমরা একসাথে, এক একটা প্রোগ্রামে প্রায় লক্ষাধিক মানুষ হয়েছে, দেখে নেবেন আপনারা। আল্লাহ শুকর, আমাকে মানুষ দেখে আস ইন্ডিয়ান সরকারের মাথা ঘুরে গেছে না। 3 তারিখ যে প্রোগ্রামটা ছিল আমাদের ধুবুরি জেলায় আসাম রাজ্যে, 3 থেকে 3.5 লাখ মানুষ হয়েছে। 22 একরের উপরে শুধু প্যান্ডেলটাই করছে। এটা বানানো কথা না, ইউটিউবে দেখে নিন। 22 একরের উপর যদি প্যান্ডেলটা হয় সেটা তো টুঙ্গি ইস্তেমার মতো। তো ওরাও আগো জীবনে ওই জেলায় এত মানুষ দাড়ি টুপিওয়ালাকে দেখে না। আর হিন্দু শাসিত দেশ, ওরা দেখেই তো মাথা গরম। 3 থানার ওসি, কামরূপের ওসি, ধুবুরি জেলার ওসি এবং গৌরীপুরের ওসি, 3 থানার ওসি আমার ধরতে আইছে। কয় ভগবান, এটা কি আইছে? এটা কি আইলো যে গাড়ি দিয়া 3 কিলোমিটার অ্যাটাক হয়ে গেছে রাস্তা। কারণ 100-150 কিলোমিটার দূর থেকে লোক আসছে। কারণ এই নাখান্দা গুনাগার গোলাম রে দেখতে আইছে, যার ওয়াজে ইউটিউবে মানুষ দেখে কান দেয়, বাস্তবে একটু দেখে আসে। আল্লাহ শুকর, দেশের গুন্ডি পেরিয়ে ভারতের আসাম রাজ্য সহ নদিয়া জেলা, ত্রিপুরা জেলা, অনেক সুনাম আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই বাংলা মা থেকে যে বাহিরে যায় এত সুনাম অর্জন করা, এত চারটাখানি কথা না। আমার দেশে শুধু দেখবেন ক্রিকেটাররা সুনাম করে, মমতাজের মতো গায়িকারা নায়িকারা লাফালাফি করে সুনাম করে। কে বক্তারা পারে না? চাচা চুপ করে বয়ে রয়েছে, পারে না? জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে না, মমতাজ হয় ধুবড়ি গেছে, এত লোক হয় নাই। এ বাদাই মাও গেছে, যে বাদাই মা হিরু আলো। আল্লাহ শুকর, জালে বলে আমার কদর আল্লাহ সব জায়গায় বাড়াই দিছে, আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র এই মিডিয়ার কারণে। আপনি মিডিয়ারে ফেলাই দিয়ে চলবে না তো, কথা বলেন না কেন? আগে অনেক পীরেরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলতো, এখন পীরেরা ডাইকে নিয়ে মিডিয়ার সামনে কথা বলে। কারণ ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যে আমি ইলিয়াস রহমান যদি হুঙ্কার দিয়েছি, এটাই মিডিয়ার দ্বারা দরকার। কথা বলেন না কেন? ইসরায়েল দেখুক, কুত্তা বাহিনী দেখুক, যাদের রক্তে, মুসলমানের রক্তে যাদের হাত, প্রতিটা সকালবেলা সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্তমিত হওয়ার সময় ওই বেজন্মাদের হাত রঙিন হয় মুসলমানের রক্তে। ছোট্ট ছোট বাচ্চারা সকালবেলা রাত্রে মায়ের কোলে ঘুমাইছে, সকালবেলা মায়ের লাশ, বাবার লাশ, দাদির লাশ একসাথে কবরে যায়। ওরা দেখুক বাংলার ভূখণ্ডে বাংলার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সেও ফিলিস্তিনের পক্ষে, তার দেশের রাজপথ লড়াকু সৈনিক উলামা একরামও ফিলিস্তিনের পক্ষে। এটা মিডিয়া ছাড়া কেমনে ওই কুত্তাগুলাই দেখবো? কথা কাট না কেন? অতএব একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বললে কিন্তু বাতের রোগে ধরবে। জোরে, আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কন, কে বাফের বেটার মতো জোরে কন। সুদ খাওয়া হালাল না হারাম? আচ্ছা, আমি জানি আপনারা সুদ খান না, কিন্তু সুদের গুণাটা বলে দিয়ে যাই বাজান। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। বাজান না খাইয়ে মরে যায়, মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যায়। যেই মাতার নিজের পেটটা চিরা আপনারা আমারে দুনিয়া আনছে। আপনি দেখবেন যারা বিবাহী ম্যারিড আছেন, নিজের স্ত্রীর পেট দেখা তার গুনাহ না। আপনি দেখেন বাচ্চা হওয়ার পরে ওই মায়ের পেটের তল পেটটা চিরা যায়,
কই জাল পাতার মতো দেখবেন, কইয়া জাল আছে না, খেওলা জাল, ওই জালের মতো মার পেটটা, তল পেটটা ছিঁড়ে যায়। পৃথিবীর এমন কোনো মেডিসিন জন্ম নেয় নাই ওই সিরা ডাক্তারে কোনো মলম দিয়ে প্লেন করতে পারে, ফ্রেশ করতে পারে। তো যেই মা তার নিজের পেটটা ছিঁড়া আপনার আমার দুনিয়া আনলো, ওই মারে কষ্ট দিয়া জেনা করার গুনাহ লিয়া কবরে যাবেন আর কবরে ভালো থাকবেন, এটা কখনো ভাইবেন না। তাহলে আমার সাথে বলেন, সুদ খাবো না। সবাই বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, হারাম খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা ইনশা। এই যে ওদের শুরুতে যে কথাটা বললেন না, যদি কালকে মারা যান আপনার কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ওসি মামুন সাহেবকে সামনে নিয়ে আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, ওসি মামুনও একদিন আপনাদের এলাকায় থাকবে না, আমিও থাকবো না, তার কলিজার টুকরা বাবাও থাকবে না। আসলে ভালো বাবার ভালো সন্তান হয়, কোনো সন্দেহ নেই। আর একটা মানুষ 100 মানুষের কাছে ভালো থাকবে না, এটাও আল্লাহ কইছে, কথা কন না কেন? যদি 100 মানুষের কাছে ভালো থাকতো, আমার নবী তার চাচা আবু জাহেলের কাছে ভালো থাকতো। যেই বদমাইশটা আমার নবীর কোরআন শরীফ না শুনে একদিনও আর ঘুমাইতো না, হালাকি এই হারামিটা প্রতিদিন আমার নবীর মাইরে ফেলার লেগে ষড়যন্ত্র করত। আর নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দিয়ে কই হেন কই বাঁকা জোরে কম জানে নাউজুবিল্লাহ। এবার যারে মাইরে ফেলানোর কথা কয়, এই লোকটার একটা বাড়ি ছিল না, একতলা জায়গা ছিল না মক্কায়। জন্মের পরে দেখছে পরের মুখ, জন্মের পরেই দেখে চাচা গো মুখ, জন্মের পরে দেখে দাদার মুখ, বাপ নাই, বাপ নাই। বাবা আমি দেখবো আমার নবীর কথা শুনে যাদের চোখে এক ফোঁটা পানি আসবে, নবীরে দুনিয়ার থেকে দেখে কবর যেতে পারবেন। আর আমার এতিম নবীর জীবনে যারা একবার দেখবেন তার জন্য জান্নাত ওয়াজিব। কত মানুষ দেখো বাজান জমিনে, আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। আল্লাহ দেখো তো এখন কার চোখে পানি জমে গেছে। আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। উম্মতেরি পাগল নবী এই জমিনে, আল্লাহু আকবার জোরে বলো তো। উম্মতেরি পাগল নবী জমিনে, এখনো কাঁদিতেছেন তিনি মদিনাতে। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মত আমার গুনাহগার গো মাওলা জমিনে। উম্মতের মাফ করে দাও এখনি, উম্মতের মাফ করে দাও এখনি। বাজান দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে গো বাবা।
শরীয়তপুরের বাইরে দুনিয়ার সব নবী আমার নবীর চাইতে বেশি হায়াত পাইছে। বাজান আদম নবী দুনিয়ায় বাড়ছে 999 বছর বা 950 বছর। নূহ নবী বাঁচছে বাজান 950 থেকে 900 বছর। দুনিয়ার কোন নবী 100 বছরের নিচে বাঁচে নাই গো। শুধু আমার এতিম নবী 63 বছর জিন্দেগিতে দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে বাবা। এই 63 বছর জিন্দেগিটা আমার নবী একটা রাত্র বিবিদের কিনে আরামে ঘুমায় নাই, জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, ওদের মাঠ থেকে আসার পরে গোশত চাবাইয়া খাইতে পারে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার প্রাণের স্বামীকে নরম নরম গোশতগুলো তৈরি করে দিতাম, ভুনা করে দিতাম। নবীর গালের মধ্যে যখন সাবানি দিতেন গাল ধরে বসে থাকতেন, আমি বলতাম, আয়েশা বলতাম, হুজুর আপনার কি জাল হয়ে গেছে না কষ্ট হয়ে গেছে গো নবী? আমার নবী বলতেন, না রে আয়েশা, আমার এই গোশত উহুদের মাঠের ভাঙা দাঁত দুটা খাইতে দেয় না। আয়েশা তোমার তরকারি অনেক মজা হয়েছে, আয়েশা এত মজা হয়েছে, তুমি ছোট্ট মানুষ এত সুন্দর করে পাকাইছো। বাবা আল্লাহর জাতের কসম করে বললাম, যারা আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবেন ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবেন না। আমি জানি এই মজমার মধ্যে এমনও লোক আছেন আপনার জনম দুঃখিনী মা আজকে বাইসে নাই, অনেকে আছেন মা আছে বাবা নাই, অনেকের মা বাবা কেউ নাই। সবচেয়ে বড় আফসোসের বিষয় আপনাদের আজকে ওসি মামুন আর রশিদ, তার সব আছে, টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি সুস্থ আছে। সবচেয়ে তার বড় ব্যর্থতা তার জনম দুঃখিনী মা আজকে পাইছে নাই। পৃথিবীতে যার মা নাই ওর মতো কেউ নাই। আজকে বাড়ি ভরা দেখলাম আমার মায়েরা অনেক আসছে মহিলা প্যান্ডেলে, তার ওয়াইফের সাথে কত মা কত বোনেরা কাজ করতেছে। তার মা যদি আজকে বাইসে থাকতো ঘর ভরে টুকটুক করে হাঁটতো আর বলতো, বৌমা ইলিয়াস রহমান জেহাদি আইসে, কি খাবে দেখো তো মা, কি খাবে দেখো তো, আমার ঘর ভরা আলেম উলামা, আমার কি সৌভাগ্য আমার মামুনের ডাকে সারা দিয়া কত কত আলেম আইসে, মা দেখো তো আলেমরা কি খায়, আলেমদেরকে যত খাওয়াবা তত রসুলকে খাওয়ানো হয়ে যাবে। এই কথাটা বলতো আর সারা ঘর ভরে হাঁটতো। শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার মা নাই, আপনার মতো হতভাগা কেউ নাই, আপনার মতো দুঃখমে কেউ নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির আল্লাহ সব দিছে, টাকা বলো, পয়সা বলো, সম্মান বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব আছে। আমার শুধু একটা জিনিস নাই, সেটা হলো আমার মা নাই। 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীতে মার কষ্ট বুকিনি আমি আলেম হয়েছি। এই পৃথিবীতে আমার নবী যদি মা মা বলে বাল কাঁদতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আমি নবীর মায়ের কবরটা দেখে আমি 1-2 ঘন্টা না 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলাম। ওখানে পুলিশ থাকতে দেয় না, আমি জোর করে থাকছিলাম, ধরে নিয়ে যা যা। আমার নবীর মা এখানে শুয়ে রয়েছে, আমার নবীও কাঁদছে, আমিও দাঁড়ায় দাঁড়ায় কাঁদবো, সাক্ষী রেখে যাবো। নবী যেন কি আমাদের মাঠে কয়, হে ইলিয়াস তুই আমার মার কবরের পাশে দাঁড়ায় কাঁদছিলি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহরে সাক্ষী রেখে বলছে, জীবন যাক আর থাক কোনোদিন মা বাপরে কষ্ট দিব না, ইনশাল্লাহ বলেন, কোনোদিনও দিব না। শ্বশুর বলো, শাশুড়ি বলো, দুনিয়া যত বান্ধবী দেখো, মার মতো দুঃখিনী, মার মতো দরদি কেউ নাই। শুধু একসাথে বলবেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন?
ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ইনশাল্লাহ আমি শুধু আপনাদের খেদমত আরজ করি, এই জমিন যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে আল্লাহর হুকুমে এই জমিনে চলবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখায় দাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। জোরে কোন আমিন। নামান হাত, শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আওয়াজান, পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো মানুষ, মানেন না? জোরে কর। পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ সুন্দর কে? চেহারা কার সুন্দর? হ্যাঁ, অনেকে বলে চোখ দুটা টানা টানা হরিণের মতো, বলে না? হরিণের চোখ সুন্দর না, হরিণের চোখ সুন্দর আল্লাহ বলে নাই, এই মানুষের চোখ সুন্দর তাই বলছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইমাম সাহাবী রহমাতুল্লাহ এর কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে মানুষ যে সবচেয়ে সুন্দর তার জ্বলন্ত প্রমাণ হলো, একজন তার বিবিরে নিয়ে হারুন আর রশিদের জামানায়, আল্লাহু আকবার বলেন, এই বাদশা হারুন আর রশিদের জামানায় ঘটনা একটা ঘটে গেছে। বাদশা তার বউরে নিয়ে বিল্ডিং এর ছাদে, বৈশাখ মাসের জিরি জিরি বাতাসে ঠান্ডা আবহাওয়া চলতেছে, বাতাস খাচ্ছে বিল্ডিং এর ছাদে। ইন দি মিন টাইমে বলে ফেলছে, বউরে দেখো 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 চাঁদটা কত সুন্দর। বউ কয়, চাঁদ তো সুন্দরী, দেখতে তো দেখাই যায় সুন্দর। বলে ফেলছে, আমি তো দেখি চাঁদের চাইতে তুমি সুন্দর। হ্যাঁ, সুবহানাল্লাহ, আরো আস্তে কর। যারা সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই গাছটা এত বড় হবে বাবা, ফাজাইল আমল কিতাবের মধ্যে আসছে, যুদ্ধের তেজস্ব ঘোড়া ওই গাছের নিচ দিয়ে দৌড়ালে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। এবার জোরে বলবেন, হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা, মাশাআল্লাহ। এরকম যতবার বলবেন জোরে বলবেন। হ্যাঁ, তো হারুন আর রশিদের জামানায় বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের বউ বলে ফেলছে, ওই বেটা চাঁদের চাইতে আবার সুন্দর হয়নি মানুষ। কয়, আমার কাছে তুমি চাঁদের চাইতে সুন্দর। বউরে ভালোবাসলে যা হয়, আবার এমন ভালোবাসা মগিগুলারে দিও না যে তোমার কাছ থেকে তোমার মা বাবার কাছ থেকে তোমার বাগাই লয়ে যায়। এমন বাটপার মহিলা আছে না নাই? হ্যাঁ, আরে বাবা বিদেশ যায় বাপের জমি